আমাদের মাথা রয়েছে, আমাদের অন্তর রয়েছে, হাত পা রয়েছে, মুখ চোখ রয়েছে। তো এগুলোর ভিতরে দুইটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এক হচ্ছে অন্তর, মানুষের প্রাণ, যেটা মানুষের দেহের ভিতরে যদি প্রাণ না থাকে তাহলে সেই ব্যক্তিটাকে জীবিত বলা হয় না। অনুরূপভাবে মানুষের দেহ আছে, কিন্তু এই দেহেতে যদি মাথা না থাকে তাহলে সেই ব্যক্তিটাও নিশ্চিত মৃত্যুবরণ করবে। কিন্তু আপনার হাত যদি না থাকে, আপনার পা যদি না থাকে, তারপরেও বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু মাথা আর অন্তর যদি আপনার শরীরে যদি না থাকে তাহলে আপনি নিশ্চিত মৃত্যুবরণ করবেন। তরুণভাবে আপনি যদি মুসলিম থাকতে চান, আপনি যদি মুসলমান হিসেবে এই পৃথিবীতে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কালেমা এবং সালাত বা নামাজ, এই দুইটা জিনিস অবশ্যই লাগবে। এই দুইটা জিনিস ছাড়া আপনি মুসলিম থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে জুমার খুতবার বিষয় এমন একটা ইবাদতের বিষয় দেওয়া হয়েছে, যেই ইবাদতটি বর্তমান সময়ে মুসলিমদের কাছে সবচাইতে বেশি অবহেলিত। যেই ইবাদতটি থেকে আজকে আমরা 100% মুসলিমের ভিতরে হয়তোবা 10% পাওয়া যাবে, 90% মানুষই সেই ইবাদতটি থেকে আমরা গাফেল, আমরা উদাসীন, আমরা গুরুত্ব দিই না। সেই ইবাদতটির নাম হচ্ছে সালাত, সেই ইবাদতটির নাম হচ্ছে নামাজ। তা আমাকে নামাজ বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে। তো ইনশাআল্লাহ আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় নামাজের গুরুত্ব, সালাতের গুরুত্ব, এবং সময় পেলে ইনশাআল্লাহ যারা নামাজ পরিত্যাগ করে তাদের নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমত আলোচনা করব নামাজের গুরুত্ব নিয়ে। এটা আসলে মুসলমানদেরকে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে, এটাই একটা আমাদের জন্য লজ্জাকর বিষয়। কারণ নামাজ এটা এমন একটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতগুলি ফরজ ইবাদত দিয়েছেন, প্রত্যেকটা ফরজ ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। কিন্তু সালাত এটা ব্যতিক্রম একটা ফরজ ইবাদত, যেই ফরজ ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দেয় নাই, তিনি নিজে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আকাশে মেহমান হিসেবে ডেকে এরপরে নিজ হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে আর গুরুত্বপূর্ণ ইবাদত আর কি হতে পারে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা মুসলিমদের কাছে এই নামাজটা এটা একটা বিরক্তির কারণ। নামাজ এটা একটা অবহেলিত একটা ইবাদতে পরিণত হয়েছে, যার জন্য আজকে সারা বাংলাদেশে মসজিদের সংখ্যা হয়তো বা বেড়েছে, কিন্তু মুসল্লির সংখ্যা কমেছে। এত সুন্দর করে মসজিদ তৈরি করা হয়েছে, জাঁকজমক করে
টাইলস দিয়ে, এসি দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে, কিন্তু মসজিদগুলো আজকে হাহাকার করছে মুসল্লির অভাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য অবশ্যই যদি আপনি মুসলিম হিসেবে টিকে থাকতে চান, আপনার ঈমান যদি রক্ষা করতে চান, তাহলে সালাত পড়া ছাড়া কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই। এজন্য অবশ্যই আপনাকে নামাজ পড়তেই হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমরা নামাজের প্রথম নম্বর একটা গুরুত্ব আমরা আলোচনা করব, সেটি হচ্ছে একটা হচ্ছে বলা হয়েছে এক নম্বর যে সালাত ছাড়া যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন, কিন্তু নামাজটা এটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় একটা ইবাদত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডেকে উপহার হিসেবে দিয়েছেন। দুই নম্বরে সালাতের গুরুত্ব সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে যতগুলো ইবাদতের কথা বলেছেন সবচাইতে বেশি নামাজের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি সালাতের কথা উল্লেখ করেছেন। আমরা যখন একটা কথা মানুষের সামনে গুরুত্ব প্রমাণ করি, গুরুত্ব সহকারে যখন কথাটা উল্লেখ করি, তখন আমরা কয়েকবার আমরা বলার চেষ্টা করি, কয়েকবার বলি যে না, আমি যে কথাটা বলছি এই কথাটা সঠিক, বা কথাটা গুরুত্ব বোঝানোর জন্য বারবার উল্লেখ করার চেষ্টা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথাটা এটা গুরুত্বপূর্ণ একটা কথা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে 82 জায়গার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা উল্লেখ করেছে। 3 নম্বরে আমরা সালাতের গুরুত্ব সম্পর্কে বলতে যেয়ে বুখারীর 8 নম্বর হাদিসটি আমরা উল্লেখ করব, সেটি হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, পুরো ইসলামটা এটা 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে, 5টা খুঁটির উপর প্রতিষ্ঠিত। প্রথম নম্বরটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। 2 নম্বরে ইসলামের যে স্তম্ভ সেটি হচ্ছে ওয়াইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। 3 ওয়াইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 ওয়াল হজ্জি, বাইতুল্লাহ হজ করা। 5 ওয়াসৌমি রমাদান, রমজান মাসের 1 মাস সিয়াম পালন করা। তো এই 5টা স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে। তবে এই 5টার ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঈমান। কারণ ঈমান ছাড়া যদি আপনি নামাজ আদায় করেন তাহলে এই নামাজ আপনার কোনো কাজে আসবে না। ঈমান ছাড়া যদি আপনি যাকাত দেন, হজ করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, তাহলে আপনার কোনোই কাজে আসবে না, আপনার কোনোই উপকারিতা আসবে না। ঈমান হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এর পরপরই যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সালাত। একজন অমুসলিম মনে করেন আমাদের জোহরের সালাত হচ্ছে বেলা 1টার সময়, এবার আজকে সেই অমুসলিমটা 12টা 30-এ ইসলাম গ্রহণ করেছে। এবার 12টা 30 মিনিটে ইসলাম গ্রহণ করার পরপরই
ইসলামের সর্বপ্রথম তার কাছে যে ইবাদতটি এসে উপস্থিত হবে সেটি হচ্ছে আধা ঘন্টা পরেই হচ্ছে নামাজ, 30 মিনিট পরেই হচ্ছে সালাত তার কাছে এসে উপস্থিত হবে। কারণ ইসলামের অন্যান্য যে স্তম্ভগুলো রয়েছে, ঈমান এবং সালাত ব্যতীত যাকাতের কথা যদি আমি বলি, তাহলে ইসলাম গ্রহণ করার পর থেকে সেই ব্যক্তিটা যদি ধনাঢ্য ব্যক্তি হয়, সে ব্যক্তিটা যদি ধনী হয়, তাহলে তার উপর যাকাত ফরজ হতে কমপক্ষে 1 বছর লাগবে। 1 বছর আগে সে ইচ্ছা করলে যাকাত আদায় করতে পারবে না। রমজান মাসের সিয়াম, সে ইসলাম গ্রহণ করার পরপরই সে ইচ্ছা করলে সিয়াম রাখতে পারবে না। তাকে সিয়াম রাখার জন্য অবশ্যই রমজান মাস পর্যন্ত অপেক্ষা করা লাগবে। অনুরূপভাবে ইসলাম গ্রহণ করার পরপরই সে ইচ্ছা করলে হজ করতে পারবে না। তাকে হজ করার জন্য অবশ্যই জিলহজ মাসের 9-10 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। কিন্তু একজন অমুসলিম সে ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরেই তার কাছে সর্বপ্রথম যে ইবাদতটি এসে উপস্থিত হয়ে যায় সেটি হচ্ছে সালাত, সেটি হচ্ছে নামাজ। সুতরাং ঈমানের সাথে সাথে সবচাইতে ইসলামের গুরুত্বপূর্ণ যে ইসলামের খুঁটি স্তম্ভ সেটি হচ্ছে নামাজ। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমরা ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে এর ভিতরে 2টি, এক হচ্ছে কালেমা আর একটা হচ্ছে সালাত। এই 2টিকে আমরা বুঝার জন্য আমাদের শারীরিক যে গঠন রয়েছে, দৈহিক যে একটা গঠন রয়েছে, এই দৈহিক গঠনের ভিতরে আমরা এই কালেমা এবং নামাজকে মাথা এবং প্রাণের সাথে আমরা দৃষ্টান্ত দিতে পারি। আমাদের মাথা রয়েছে, আমাদের অন্তর রয়েছে, হাত পা রয়েছে, মুখ চোখ রয়েছে। তো এগুলোর ভিতরে 2টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এক হচ্ছে অন্তর, মানুষের প্রাণ, যেটা মানুষের দেহের ভিতরে যদি প্রাণ না থাকে তাহলে সেই ব্যক্তিটাকে জীবিত বলা হয় না। অনুরূপভাবে মানুষের দেহ আছে, কিন্তু এই দেহেতে যদি মাথা না থাকে তাহলে সেই ব্যক্তিটাও নিশ্চিত মৃত্যুবরণ করবে। কিন্তু আপনার হাত যদি না থাকে, আপনার পা যদি না থাকে, তারপরেও বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু মাথা আর অন্তর যদি আপনার শরীরে যদি না থাকে তাহলে আপনি নিশ্চিত মৃত্যুবরণ করবেন। তরুণভাবে আপনি যদি মুসলিম থাকতে চান, আপনি যদি মুসলমান হিসেবে এই পৃথিবীতে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কালেমা এবং সালাত বা নামাজ, এই 2টা জিনিস অবশ্যই লাগবে। এই 2টা জিনিস ছাড়া আপনি মুসলিম থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্যে সালাতের গুরুত্ব অনেক অনেক বেশি।